বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি তাদের আয়োজনে আজকের এই মানববন্ধন সমাবেশে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মেরিনার্স একাডেমি থেকে কমিউনিটির যারা সদস্য তারা আজকে পেশাগতভাবে অনেকগুলো সমস্যার মুখোমুখি হয়েছে। সরকারের নতুন নতুন নীতি অনেক ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করছে। এটা তো খুব স্বাভাবিক বিষয় যে যারা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারপরে মেরিনার্স একাডেমিতে ভর্তি হচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, এবং তারা সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এইখানে যারা তুলনামূলকভাবে এই শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকা মানুষ, যারা ভালো ফলাফল করে তাদেরই একটা বড় অংশ এই মেরিনার্স একাডেমিতে যায়। সেখান থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষাগত প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু পাশ করেই তারা মেরিন ইঞ্জিনিয়ার স্বীকৃতি লাভ করে। তাদের যে সার্টিফিকেট তার সাথে একটা ডিপ্লোমা নাম দিয়ে যখন আরেকটা শিক্ষার আয়োজন করা হচ্ছে তার সার্টিফিকেটকে একই মর্যাদায় আনলে এটা তো কোনো রকম যুক্তিসঙ্গত বিষয় হলো। সব পেশার ক্ষেত্রেই দেখা গেছে যারা মোটামুটিভাবে স্নাতক কিংবা সম্মান সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন, সে একই পেশায় ডিপ্লোমা একটা ধাপ আছে, অর্থাৎ যারা তাদের সহযোগী হিসেবে কাজ করবে সেই রকম শিক্ষাগত প্রশিক্ষণ এবং নানা রকম আয়োজন থাকে। কিন্তু দুটোকে তো একই মাপে, একই মানে, একই মানদণ্ডে বিচার করা যায় না। কাজে দুটোর সার্টিফিকেটও এক হতে পারে না। কাজে এখানে যেটা বলা হয়েছে যে কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, এটা হয়তো একটা এমন একটা টার্ম যে টার্মটা সার্ভিসে হয়তো সকলের জন্য বোধগম্য না, কিন্তু এটা সিরিয়াস একটা টার্ম। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা এমন একটা সার্টিফিকেট যে সার্টিফিকেটে আপনি যে শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ নিয়ে এসেছেন সেইটার মূল্যায়ন করা হচ্ছে। আপনার চাইতে কম শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ নিয়ে যারা আসবেন তারা একই সার্টিফিকেট পেতে পারেন না। আমরা খুবই আশ্চর্য এই ধরনের একটা অসঙ্গতি, এই ধরনের একটা সিদ্ধান্ত কী করে মন্ত্রণালয়ের দিক থেকে আসতে যাচ্ছে অথবা এসেছে। আমরা মাননীয় উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের অনিয়ম কিংবা বৈষম্য কিংবা যেনতম সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া থেকে আপনারা বিরত হন। অবিলম্বে এই বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে দায়িত্ব দেন এবং এই ধরনের অনিয়ম কিংবা বৈষম্য থেকে আপনারা অবিলম্বে নিজেদেরকে প্রত্যাহার করে নেন। আর আরেকটি বিষয় এখানে সামনে এসছে যে দুবাইয়ে ভিসার যে জটিলতা দেখা দিয়েছে তার ফলে আমাদের মেরিন ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এমনিতেই বিরাট ঝুঁকি নিয়ে এই পেশার দায়িত্ব পালন করেন, সেখানে আজকে তাদের কর্মসংস্থানের যে বিরাট সংকট সৃষ্টি হচ্ছে এই ভিসা সংক্রান্ত জটিলতার কারণে। আমরা আশা করি সরকার অগ্রাধিকার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে এই ভিসা জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহণ করবেন এবং যাতে মেরিন ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের ক্ষেত্রে আজকে যে বাধা, এই বাধা দূর করবেন। সকল পেশাতেই আজকে নানান রকম দুর্নীতি, অনিয়ম, লেনদেনের অভিযোগ ওঠে। বাংলাদেশে এটা একটা অনিয়ন্ত্রণ নিয়মে পরিণত হয়েছে, কিন্তু আমরা একটা অভ্যুত্থান করে এসেছি। আমরা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আর সেই বাংলাদেশ গড়ে তোলার চেষ্টাও চলছে। আজকে অন্তর্বর্তী সরকার সেই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কাজকে সহযোগিতা এবং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছে। সংস্কারের আলোচনা চলছে, নানান ক্ষেত্রে জবাবদিহির আলোচনা চলছে, কিন্তু আমরা বাস্তবে তার কোনো প্রতিফলন দেখছি না। সেই ঘুষ,
সেই লেনদেন, সেই অসাধুরা নানাভাবে টাকা হাতিয়ে নিয়ে নানা ধরনের অনিয়মকে নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করছে। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, জনগণের এত বড় সমর্থন দিয়ে আজকে যদি চোর আর এই ঘুষখোরদের অবৈধ লেনদেনকারীদের শাস্তি করতে না পারেন, তাহলে আপনারা কি দায়িত্ব পালন করছেন? আজকে যদি এই চোরের রাজত্ব এখনো বহাল থাকে, এটা জুলাইয়ের যারা আমাদের শহীদ হয়েছেন, জুলাইয়ের যে রক্তদান তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। কাজে জুলাইয়ের যে রক্ত, তার আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণে রেখে তার শক্তির উপরে বলিয়ান হয়ে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন এই আশা করি। বাংলাদেশ এই যে মেরিনার্স কমিউনিটির এই 5 দফা দাবি, তার প্রতি আমাদের সংহতি জানিয়ে আমাদের দল জনসংহতি আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা।